আজকে এই বিষয়ে বলার অপেক্ষা রাখে না, সারা ভারতে প্রত্যেকটা মানুষ এই বিষয়ে অবগত আছে যে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর ছাত্রী ডাক্তার ম্যাডামকে নৃশংসভাবে শারীরিক নির্যাতন এবং হত্যা করা হয়েছে এবং বিচার ব্যবস্থাকে বিভিন্নভাবে বাইরে থেকে প্রেশারাইজ করার চেষ্টা করা হচ্ছে যেন ইনভেস্টিগেশনে আঘাতপ্রাপ্ত হয়। আমরা কালকেও দেখেছি যে একটি নীরব প্রতিবাদকে কিভাবে হিংস্রতার রূপ দিতে বাইরে থেকে বহিরাগতরা এসে যুগ দিয়ে হাসপাতালের সামগ্রীগুলোকে ধ্বংস করেছে। সেগুলো রাষ্ট্রীয় সম্পত্তি, পশ্চিমবাংলার সম্পত্তি, সেগুলোর উপর কেন আঘাত করা হচ্ছে? কালকে এরকম নীরব প্রতিবাদ হবে, সেটা কি গোয়েন্দা বিভাগের জানা ছিল না যে সেখানে বাইরে থেকে আক্রমণ হয়ে আন্দোলনটাকে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা হতে পারে? তা সত্ত্বেও সেখানে কেন কোনো আর্মড ফোর্স মোতায়েন করা হয়নি? কেন আর্মড ফোর্স সেখানে অ্যাকশন নেয়নি যেন হাসপাতালের সম্পত্তি ধ্বংস না হয়? এবং আমরা বলতে চাই যে ডাক্তারদের উপর যে আক্রমণ করা হচ্ছে সেটার বিষয়ে পার্লামেন্টে 7 দিন অতিবাহিত হওয়ার পরেও কেন বিধানসভায় এবং লোকসভায় কোনো প্রকারের ডিসকাশন হচ্ছে না এই বিষয় নিয়ে? আমরা দেখতে পেয়েছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে কিভাবে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একটি সরকারকে ফেলে দেওয়া হয়েছে, পুরো উপমহাদেশকে অস্থির করে তোলা হয়েছে। তো আমরা চাই যে আমাদের এখানে যারা ডাক্তাররা আছেন, যারা আন্দোলনকারীরা আছেন, কোনোভাবেই আপনারা হিংসার আশ্রয় নেবেন না, কোনোভাবেই কোনো বহিরাগত শক্তির প্রলোভনে পড়ে আপনারা ল অ্যান্ড অর্ডারকে, দেশের আইন ব্যবস্থাকে কোনোভাবেই বিঘ্ন ঘটাবেন না, যেন আমাদের ভারতবর্ষ সেরকম স্থিতি না হয়। আমরা চাই, আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং দেশের সেবার জন্য আমরা নিজের জীবন উৎসর্গ করেছি। কোভিড-19 এই মহামারীর সময় সবাই লকডাউনে ঘরে বসেছিল, কিন্তু আমরা কোথায় ছিলাম? হাসপাতাল ছিলাম, নিজেদের আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে। আমাদের ডাক্তার কত 100-র উপর ডাক্তার, আমাদের 200-র উপর ডাক্তার সেখানে মৃত্যুবরণ করেছে কোভিডের সাথে মোকাবিলা করতে গিয়ে। আমরা কি সব ভুলে গেছি? তখন আমরা তো থালি বাজিয়েছিলাম, মোমবাতি জ্বালিয়েছিলাম। এখন কেন আমরা নীরব? আমাদের সেই জন্য সরব প্রতিবাদ হওয়া উচিত। এবং আমরা চাই আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উনি একজন মা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি একজন মা। আমরা মায়েদের তত্ত্বাবধানে থেকেও কেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো? আমরা আমাদের মায়েদের কাছে অনুরোধ জানাচ্ছি যে মা, আপনি আমাদেরকে রক্ষা করুন, তাহলে আমাদের রক্ষা না করলে সমাজ রক্ষা পাবে না। কারণ আপনারাই আমাদেরকে ভগবানের পরবর্তী স্থান দিয়েছেন। আমরা চাই না আমাদের ভগবানের আসনে বসান, আমরা চাই আমাদের মানুষ হিসেবে গণ্য করুন। আজকে যদি এই ঘটনাটা একটা সাধারণ মানুষের সাথে হতো, তাহলে কি আপনারা এরকম চুপচাপ বসে থাকতেন? যখন রুগী মারা যায় তখন কি আপনারা চুপচাপ বসে থাকেন? তখন তো যে ডাক্তারকে পান তাকে মেরে পিটে এক করে দেন। তো এখন কেন চুপচাপ বসে আছেন? তো সবাই ঘর থেকে বেরিয়ে যেভাবে হোক আপনারা নীরব প্রতিবাদ করুন। আপনারা কোনোভাবেই মানব জীবনকে কোনো প্রকার আঘাত করবেন না, কোনো প্রকার সার্ভিসে যেন কোনো প্রকার বাধা না হয় সেটা লক্ষ্য রাখবেন। আমরাও আমাদের সার্ভিস কন্টিনিউ রাখছি। আমাদের অর্ধেক ডাক্তার এখানে আছে, অর্ধেক ডাক্তার ইমার্জেন্সিতে রোগীদের সামলাচ্ছেন, তা সত্ত্বেও আমরা প্রতিবাদ করছি। আমরা চাই পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে আমরা অনুরোধ করছি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জেপি নাড্ডা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নিকটে আমরা অনুরোধ করছি যে আপনারা পার্লামেন্টে এই বিষয়টা ডিসকাশন করুন এবং পরবর্তীকালে ওয়ার্ক প্লেস, নট অনলি ডাক্তার, যে কোনো প্রকার কর্মক্ষেত্রে হিংসার বিরুদ্ধে স্ট্রিক্ট রুলস তৈরি করা হোক পার্লামেন্টে। এবং আর্টিকেল 370 to 376 সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটা আইপিসিতে আছে, ইন্ডিয়ান পেনাল কোড এবং সিআরপিসি ক্রিমিনাল পেনাল কোড, সেগুলোকে সঠিকভাবে যেন সেখানে ইমপ্লিমেন্টেশন করা হয়, আমরা এই দাবি জানাচ্ছি। সেটা আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমরা সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। কিন্তু যারা আক্রমণ করেছিল তারা আন্দোলনকারী, আমাদের কেউ ডাক্তার ছিল না। কারণ ডাক্তাররা কোনোদিন ডাক্তারি সম্পত্তিকে ধ্বংস করবে না। আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, আমরা এটাই বলতে চাইবো। বিচার বিভাগ কে করেছে সেটা ইনভেস্টিগেশন, সিবিআইয়ের কাজ, আমাদের কাজ নয়। কিন্তু আমরা এটাই বলবো, আমরা ডাক্তাররা কোনোভাবেই চাই না যে আমাদের হসপিটালের পরিষেবা বিঘ্নিত হোক, আমাদের রোগীদের স্বাস্থ্য বিপন্ন হোক এবং কোনো প্রকারের সরকারি সম্পত্তি যেন ধ্বংস না হোক। আমরা সেই পশ্চিমবঙ্গে আছি যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, উনার জন্মদিনকে আমরা ডাক্তার দিবস পালন করি। সেই ডাক্তারবাবুর জন্মস্থান, সেই ডাক্তারবাবুর কর্মস্থান সেই পশ্চিমবঙ্গে কলকাতার বুকে এরকম ঘটনা হয়ে গেছে, সেটা কত ভয়াবহ। এবং আমরা চাই প্রত্যেকটা প্রাইমারি হসপিটাল, সেকেন্ডারি হসপিটাল, টারশিয়ারি হসপিটাল, যেখানে ট্রমা সেন্টার আছে, যেখানে ইমার্জেন্সি সার্ভিস চলে, সেখানে যেন নিরাপত্তা অবশ্যই থাকবে। রাত্রিকালীন সময়ে মহিলাদের নিরাপত্তার জন্য মহিলা পুলিশ, আর্মড ফোর্স যেন হসপিটালে মোতায়েন থাকে, আমরা সেই দাবি জানাচ্ছি। এবং সর্বোপরি আমরা চাইছি যেন আমাদের এই আন্দোলনের জন্য কোনো প্রকার কোনো ছাত্রকে যেন টার্গেট না করা হয়, কোনো প্রকার কোনো ছাত্রের একাডেমিক কোনো কাজে যেন কেউ বিঘ্ন বাধা সৃষ্টি না করে এবং কোনোভাবে আমাদেরকে যেন আক্রমণের মুখে বা কারোর ব্যক্তিগত সত্যতার মুখে না ফেলে। কারণ আমরা নীরব প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা কোনোভাবে জনজীবনকে বিঘ্ন করছি না,
আমাদের হসপিটাল পরিষেবা চলছে, আমরা এখন গিয়ে আবার হসপিটাল জয়েন করব। ভারত মাতা কি বন্দে মাতরম, জয় হিন্দ। আমি ডাক্তার রণবীর দেবনাথ, ইন্টার্নি ডক্টর রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় অ্যান্ড হসপিটাল। আমার সাথে অ্যাসোসিয়েটরা আছেন। আমাদের হসপিটালের ইন্টার্নি ডক্টর, মেডিকেল স্টুডেন্টস, জুনিয়র রেজিডেন্ট, সিনিয়র রেজিডেন্ট, এভরিওয়ান ইজ প্রেজেন্ট দেয়ার।